দর্শক, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে এবার মুহূর্তে ঘটে চলেছে এক অভাবনীয় এবং রুদ্ধশ্বাস সমীকরণ। ভারতের একচেটিয়া আধিপত্যের দিন হয়তো এবার চিরতরে শেষ হতে চলেছে। কারণ সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে প্রথাগত মিত্র ভারতের বদলে এবার চীনের রাজধানী বেইজিংকে বেছে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি মাসের শেষ সপ্তাহে তার এই ঐতিহাসিক চীন সফরের খবর প্রকাশ্যে আসতে নয়াদিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। ঢাকার পররাষ্ট্রনীতির এই ভয়ঙ্কর এবং সাহসী বাক বদল প্রমাণ করে দিয়েছে যে নতুন বাংলাদেশ এখন কারও কোনো নির্দিষ্ট পরাশক্তির করুণার উপর নির্ভরশীল নয়। চলুন দেশ নিউজ 24-এর আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা জেনে নিই প্রধানমন্ত্রীর এই চীন সফরের নেপথ্যে থাকা কিছু রুদ্ধশ্বাস মাস্টার প্ল্যান। দর্শক, আন্তর্জাতিক কূটনীতির নিয়ম অনুযায়ী কোনো দেশের সরকার প্রধান সফরে গেলে স্বাগতিক দেশের যে কোনো একজন শীর্ষ নেতার সাথে তার আনুষ্ঠানিক বৈঠক হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারও বেইজিং সফরে কেবল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার ঘটতে যাচ্ছে এক চরম ব্যতিক্রমী ঘটনা। কূটনৈতিক প্রোটোকল ভেঙে এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং উভয়ের সাথেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সূচি চূড়ান্ত করা হয়েছে। বেইজিংয়ের এই বিরল সম্মাননা আসলে বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে চীনের চোখে বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থান ঠিক কতটা শক্তিশালী। অর্থনৈতিক মেগা প্রজেক্টের পাশাপাশি এই সফরের সবচেয়ে বড় ধামাকাটি লুকিয়ে আছে সামরিক আধুনিকায়নে। বাংলাদেশের আকাশ সীমানার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের পুরনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবার বেইজিংয়ের সাথে হতে যাচ্ছে এক মেগা সমরাস্ত্র চুক্তি। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি অত্যাধুনিক 20J-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার একটি প্রস্তাবনা তৈরি হয়েছিল, যার প্রাথমিক বাজেট ছিল 15,000 কোটি টাকা। কিন্তু নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার কারণে সেই ফাইলটি স্থগিত হয়ে যায়। তবে এবার অত্যন্ত গুরুত্বের সাথে সেই রুদ্ধশ্বাস ফাইটার জেট ক্রয়ের ফাইলটি পুনরায় আলোচনার টেবিলে উঠেছে। দর্শক, চীনের চেংডু এয়ারস্পেস কর্পোরেশনের তৈরি এই J-10C যুদ্ধ বিমানের সক্ষমতা জানলে আপনার চোখ কপালে উঠবে। এটি শব্দের 14 গুণ গতিতে অর্থাৎ ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার বেগে আকাশে উঠতে সক্ষম। শুধু তাই নয়, এই রাডার ফাঁকি দেওয়ার স্টেলথ সক্ষমতা ভারতের ফরাসি যুদ্ধ বিমান রাফালের চেয়েও বহুগুণ এগিয়ে। ভারত পাকিস্তান আকাশ যুদ্ধের সময় এই একই প্রযুক্তির ব্যবহার গোটা বিশ্বকে এর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখিয়েছিল। এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ড্রোন প্রযুক্তি হস্তান্তর এবং JF-17 ফাইটার জেট নিয়েও রুদ্ধশ্বাস আলোচনা চলছে। তবে সামরিক চুক্তির বাইরে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ধাক্কাটি খেয়েছে ভারত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1972 সালে শেখ মুজিবুর রহমান, 1991 সালে বেগম খালেদা জিয়া এবং 2024 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তাদের প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন হয় ভারত না হয় আমেরিকাকে। কিন্তু 2026 সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা এখন ভারতের মাটিতে আশ্রয় নিয়ে আছেন। গত 15 বছর ধরে দিল্লির নীরব সমর্থনে একটি ফ্যাসিবাদী সরকার এই দেশের মানুষের উপর যে স্টিম রোলার চালিয়েছিল তার ক্ষত এখনও শুকায়নি। এই চরম স্পর্শকাতর মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি প্রথম সফরে দিল্লি যেতেন, তবে তা দেশের সাধারণ মানুষের আস্থার জায়গায় চরম কুঠারাঘাত করত। দেশের জনগণের সেই পালস অত্যন্ত নিখুঁতভাবে বুঝতেই প্রথম গন্তব্য হিসেবে বেইজিংকে বেছে নেওয়া হয়েছে। এই সফরের আরেকটি বড় কারণ হলো অর্থনীতি। 2026-এর শেষ দিকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। এর ফলে আমেরিকা এবং ইউরোপের বাজারে বাংলাদেশ যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেত তা সংকুচিত হবে। এই আসন্ন অর্থনৈতিক ধাক্কা সামলাতে বাংলাদেশের এখন জরুরি ভিত্তিতে প্রয়োজন নতুন বাজার এবং বিপুল বিদেশি বিনিয়োগ। আর এশিয়া মহাদেশে এই বিপুল বিনিয়োগ করার একমাত্র সক্ষমতা রয়েছে চীনের। 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার যে টার্গেট সরকার নিয়েছে তা পূরণে এই সফরে সই হতে যাচ্ছে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট। এর মধ্যে জ্বালানি খাতের উন্নয়ন, মোংলা বন্দরের আধুনিকায়ন, চীনের কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর এবং নতুন অর্থনৈতিক অঞ্চল কার্যকর করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এছাড়া ব্রিক্স এবং IRCP এর মতো বৃহৎ জোটে বাংলাদেশের পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে চীনের সরাসরি সমর্থন আদায় করা হবে।
তবে দর্শক, সব ছাপিয়ে নয়াদিল্লির সবচেয়ে বড় আতঙ্কের নাম এখন তিস্তা মহাপরিকল্পনা। দশকের পর দশক ধরে ভারতের সাথে আলোচনা করেও যখন তিস্তার পানি নদী বন্টন চুক্তির কোনো সুনির্দিষ্ট সমাধান হয়নি, তখন বাংলাদেশ বাধ্য হয়ে পুরো তিস্তা অববাহিকার ব্যবস্থাপনার জন্য মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। আর এই পুরো কাজের দায়িত্ব পেতে যাচ্ছে চীন। ভারতের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হলো তিস্তা নদীর ভৌগোলিক অবস্থান তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ঠিক পাশেই। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সৌরপথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত রেখেছে। এখন তিস্তা মহাপরিকল্পনার কাজের অজুহাতে এই স্পর্শকাতর অঞ্চলে যদি বিপুল সংখ্যক চীনা প্রকৌশলী এবং ভারী প্রযুক্তি অবস্থান করে, তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম এবং ভয়ঙ্কর হুমকি। শুধু শিলিগুড়ি করিডোরেই নয় দর্শক, চীনের সাথে সামরিক ও কৌশলগত চুক্তির পেছনে আরও একটি রুদ্ধশ্বাস কারণ রয়েছে, আর তা হল মিয়ানমার সীমান্ত এবং বঙ্গোপসাগরের ভূ রাজনীতি। আপনারা জানেন, গত কয়েক বছর ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং আরাকান আর্মির তৎপরতার কারণে বাংলাদেশ সীমান্তে এক ধরনের স্থায়ী নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এমন একটি অস্থিতিশীল পরিবেশে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং J-10C যুদ্ধবিমান হাতে পায়, তবে তা শুধু ভারতের জন্যই নয়, বরং মিয়ানমারের জান্তা সরকারের জন্য এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। বঙ্গোপসাগরে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে ভারত ও আমেরিকার যে অলিখিত প্রতিযোগিতা চলছে, সেখানে বাংলাদেশ অত্যন্ত চতুরতার সাথে চীনের মতো পরাশক্তিকে পাশে রেখে নিজেদের সামরিক সক্ষমতা এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে এই অঞ্চলে কোনো আগ্রাসনের বিরুদ্ধে এক দুর্ভেদ্য প্রাচীর হিসেবে কাজ করবে। এত সব রুদ্ধশ্বাস সমীকরণের পরও ঢাকার বর্তমান প্রশাসন কিন্তু অত্যন্ত পরিপক্ক কূটনীতির পরিচয় দিচ্ছে। তারা ভারতের সাথে কোনো ধরনের সরাসরি বৈরতারে জড়াচ্ছে না। ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অজিত দোভালের সাথে বাংলাদেশের ফলপ্রসূ বৈঠক হয়েছে। অর্থাৎ বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল সবার আগে বাংলাদেশ। যেখান থেকে দেশের সর্বোচ্চ স্বার্থ আদায় হবে, সম্পর্ক সেখানেই নিবিড় করা হবে। বিগত 1.5 দশকে ভারতের প্রতি যে অন্ধ নির্ভরশীলতা তৈরি হয়েছিল, সেই শেকল ভেঙে বেরিয়ে আসার এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে তারেক রহমানের এই আসন্ন চীন সফর। দর্শক, ভূ রাজনীতির এই রুদ্ধশ্বাস সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? ভারতের বদলে চীনকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়াটা কি বাংলাদেশের জন্য একটি মাস্টার স্ট্রোক? আর J-10C ফাইটার জেট কি সত্যি ভারতের রাফালের অহংকার চূর্ণ করতে পারবে? আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রাজনীতি ও ভূ রাজনীতির এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের পক্ষে থাকুন, দেশ নিউজ 24 এর পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।